ঈশ্বরস্বরূপ আমার বাবা মায়েরা, এই তোমরা এসেছো আজকে, এতে আমি ব্যক্তিগত খুব খুশি হচ্ছি। এই কারণে খুশি হচ্ছি যে দেখো, প্রত্যেক দিন আমার কি কাজ জানো, আমি এখানে থাকি, কিন্তু আমার কাজ হচ্ছে এই যে আমি অনেক সব আশ্রম, বিভিন্ন রকমের একটা আশ্রম মানে সেখানে 4-5 জন থাকা মানে 4-5 জন সেখানে থাকছে, তার মানে সেখানে একটা অ্যাক্টিভিটি আছে। তারপরে সেখানে স্কুল বা কিছু একটা বৃদ্ধাশ্রম হোক, কিছু একটা আছে। এটা কম নয়, এটা একটা অনেকগুলো জায়গা। ভাবো, পশ্চিমবাংলায় 21টা জায়গা, পশ্চিমবাংলার বাইরে। এই সমস্ত জিনিস নিয়ে আমি ব্যস্ত থাকি তা না, আমি এসবগুলো নিয়েই থাকি, আর এগুলো থাকতে খুব পছন্দ করি। এই কারণে পছন্দ করি যে এইগুলো এক কথা বলতে পারো নিজেকে না, মানুষকে বাঁচাতে পারে। শুধু নিজের স্বার্থের জন্য মানুষ তো সময় দিচ্ছে, তাতে মানুষ বাঁচছে না, বরঞ্চ মরে যাচ্ছে ছটফট করে, বুঝলে। আর এগুলো আমি যে সময় দিতে পারি, তো বাদ বাকি দিনগুলো আমার এইভাবে কাটে। সকালবেলা থেকে আমার টাইম থাকে বোধহয় সকাল 8টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত, একের পর এক লোককে সব টাইম দেওয়া আছে, বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে বসে আলোচনা করা, কত না কি হলো, কি করা উচিত, বিভিন্ন কিছু। কোনো বৃদ্ধাশ্রম না স্কুল, না হলে কোনো ছেলে কোনো যে কোনো কিছু ব্যাপার, একটা আশ্রমের পরিবেশ, কি করে এই আশ্রমের পরিবেশটা খুব সুন্দর রাখা যায়, এসব নিয়ে কাটি। আর বাদ বাকি এই আজকে যে বসেছি তোমাদের সঙ্গে, এই সব দিনগুলো আমি তোমাদের জন্য রাখি এই কারণে, মানে যাতে তোমরা আমার কাছে আসতে পারো। আবার কালকেও আছে বোধহয়, কালকেও আছে আবার। আর যেমন পরশু দিন যেমন আমি আবার অন্য জায়গায় তোমাদের জন্যই, আবার তোমাদের মতোই একদল মানুষকে সময় দেবো বলে নারাজল আশ্রম উৎসব আছে, সেখানে আবার সকালবেলাতে হাজির হব। সেখানেও 8-10 হাজার মানুষ আসবে। আবার সেদিনকেই ব্যাক করে আমি আবার যে বললাম এই যে কাজগুলো আমি করি, তো সেই কারণে তোমাদের আজকে যে আলোচনা করব, সেটা তুমি যদি আমার অনেক প্রবচন শুনে থাকো, আমার অনেক কথা যদি শোনো, আমার পত্রিকা, আমার বক্তব্য যদি শোনো, তাহলে তুমি দেখতে পাবে আমি একটা জিনিস বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে নিজেকে পবিত্র করে তুমি ভালো থাকো, এটা বলবার চেষ্টা করেছি। তাবিজ কবচকে ধরে ভালো থাকবে, হাত দেখে বা মাদুলি পরে বা যাগযজ্ঞ করে ভালো থাকবে, এই ভালো থাকাটাকে আমি খুব একটা গুরুত্ব দিই। আমি মানুষকে কি বলেছি যে তোমাকে তো আমি কিছু দেবো না, তোমার হাতও দেখে দেবো না, কপালও দেখবো না, তোমাকে কোনো মিরাকেল কিছু ঘটিয়েও দেবো, কিন্তু তুমি যদি তোমার ব্যক্তিগত জীবনকে মনুষ্যত্বের যে গুণ আমাদের মধ্যে আছে, সেই গুণগুলোকে যদি আমরা, মনুষ্যত্বের গুণগুলোকে যদি আমরা জাগিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা এই সমাজ সংসার, তার জন্য মাদুলি কবচ পরে যে উপকার হয় তার থেকে বেশি উপকার হয়। তো এইটা আমি নিজে বলছি, এবং শুধু আমি বলছি না, এটা হয়তো আমি আমার ভাষায় এখনকার দেশ কাল পাত্র অনুযায়ী সেই ভাষা ব্যবহার করছি, কিন্তু এই কথা হাজার হাজার বছর ধরে ঋষিরা বলে আসছেন। স্বামীজি বলেছেন যে একবারে বনের বেদান্তকে ঘরে নিয়ে আসতে হবে। তার মানে
যে বেদান্ত চর্চা, নিরাসক্ত হওয়ার চর্চা, জঙ্গলে বনে শুধু আশ্রমের গণ্ডির মধ্যে হবে তা না, এটা হ্যাঁ বাবা, তো এসব গণ্ডির মধ্যে না, কিরকম সুন্দর বললো, দেখ তুই বলতে পারবি ওই তো বললো কেমন। তো ওর কথা শুনে আমার, যাই হোক, আমি লাইন থেকে সরে চলে যাব, কিন্তু আমি দেখেছি যে তোমাদের আমাদের মানুষের মধ্যে জানো এই দেখবে আজকে আমি বহু বছর ধরে দেখছি, বহু বছর দেখছি, প্রায় 35 বছর ধরে তো আমি আশ্রম শুরু করেছি, শুরু হয়েছে আশ্রম, একের পর এক আশ্রম। আর যবে থেকে টেলিভিশন এসেছে তবে থেকে দু একজন মহারাজকে আমি দেখছি, আদি যুগ থেকে একজনই আছে, সে হচ্ছে মুরারি বাবু। মুরারি বাবুই রামচন্দ্রের রাম কথা বলে, মুরারি বাবু। টিভিতে দেখতে পাচ্ছিলাম, তিনি রামের প্রচার করেন, এখনো করেন, এবং আমার ওনাকে খুব ভালো লাগে, বহু বছর ধরে ভালো লাগে, এখনো লাগে। আর বাদ বাকি যাদের দেখতে পাওয়া যাচ্ছে টেলিভিশনে, বিভিন্ন সবাই আসছে, এদেরকে অনেককে চিনি না, কেউ 10 বছর, 15 বছর, 20 বছর ধরে এরা এই করছে। আর তার মধ্যে কেউ আছে, এখন তো আরো বেড়ে গেছে, যে রোগ সারিয়ে বলছে যে হ্যাঁ তুই রোগ সেরেছে তোর, আমার কাছে এসে বলছে হ্যাঁ সেরেছে। এটার প্রচার একবারে সেই ভালো করে রেকর্ড করে প্রচার চলছে। এ বাঙালিও প্রচুর আছে, অবাঙালি আছে, এদের কাছে প্রচুর মানুষের ভিড় আছে। আবার এদেরকে আবার আমি 10 বছর, 15 বছর, 20 বছর, কেউ 2 বছর, 3 বছরের মাথায় আবার এদেরকে আমি আর খুঁজে পাওয়া যাচ্ছে। ও আমার মনে আছে এই বেশ বছর 10-15 আগে কোনো একজন মহারাজ, তার সামনে পেছনে বিশাল বড় পুলিশ বাহিনী, বিশাল একদম ব্ল্যাক ক্যাট, এসব নিয়ে দুর্গাপুজো অমুক তাই ওপেন করছেন, আমি হঠাৎ আমাকে বলছি, তাই তো তারপরে যেভাবেই হোক তার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়, এটা বলবার ইচ্ছা, বুঝলি। কিন্তু দেখো কিছুদিন পর দেখা গেল আর তাদের দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো কোনোদিন আমি পছন্দ করিনি, এখনো করি না, আগামী দিনও করব। আমার পাশেই যদি কেউ বিশাল আশ্রম করে সে টিভিতে একবারে 6 লাখ করে দিয়ে কোটি টাকা খরচা করিয়ে সে যদি নানান কিছু করতে থাকে, আর আমাকে যদি বলে মহারাজ আপনি কেন করছেন না, কিছু অন্তত করুন, তাই আমি বলবো না, আমি যে রাস্তা দিয়ে চলনেওয়ালা আমি সেই রাস্তা দিয়েই চলব। কেন চলবো, এটাই আমাদের গুরু পরম্পরা, গুরুর কাছ থেকে এটা আমি শিখেছি। তুমি পরে কি করছে না, তোমাকে যে রাস্তা বলা হয়েছে তুমি সেই রাস্তা দিয়ে গেল, আগামী দিনে কিন্তু তোমারই জয় জয়কার হবে। কেন, এই কারণে জয় জয়কার হবে, গুরু তোমায় যখন পথ বলে দিয়েছে, তো সেই পথটা তোমার জন্যই তিনি বলেছে, তার জন্য তুমি সেই পথটা ধরে, গুরুর দেখানো পথ ধরে, তার জন্য গুরুর দেখানো পথটাকে বুঝতে গেলে গুরু সঙ্গ করতে হয়, সঙ্গ করে বুঝে নিতে হয় আমাকে সংসার জীবনে সংসার করতে হবে। কেউ সাধু সন্ন্যাসী হবে, তার জন্য তার জীবনযাপন করতে হবে, সন্ন্যাসী হোক আর সংসারী হোক, গুরুর কাছে সবাই আসে, এসে গুরুর কাছ থেকে গুরুর যে মত সংসারীর জন্য কিরকম পথ কি করলে আমরা ভালো থাকতে পারবো, একটা সন্ন্যাসী মানুষ আমি কি করলে সন্ন্যাস জীবন যাপন করতে পারবো, এই সমস্ত জিনিসটা গুরু সঙ্গ করে এটা পেতে হয়। কেন পেতে হয় না, এই যে বিশাল এই সংসারটা একটা
তুমি যেটা বলছো খুব সহজ, এটা কিন্তু সহজ না। সহজ মানে ভালো থাকাটা সহজ, এটা কিন্তু সত্যি সহজ। কিন্তু যে পর্যায়ে মানুষের মানসিকতা, আজকে যে পর্যায়ে মানুষের মানসিকতা, সেই মানসিকতা থেকে সহজ হওয়া খুব কঠিন হয়ে উঠেছে। তোমাকে যদি বলা হয় সহজ হও, তুমি হতে পারবে না। তুমি কঠিন কঠিন জিনিসকে ধরে ধরে নিজেকে বড় কঠিন করে ফেলেছ। তাই আমি মানুষকে কি বলছি, আমাদের ঋষিরা কি বলেছেন, বলেছেন যে তোমাকে তাবিজ কবজ মাদুরি ধরতে নিতে হবে না, কারোর কাছে হাত দেখানো পা দেখানো দরকার। তুমি শুধু প্রভুকে ধরে থাকো, আর প্রভুর সেই পথটা ভালো করে বুঝে নিয়ে একটু একটু করে এগিয়ে চল। তোমার মধ্যে পবিত্রতার সৃষ্টি হবে। এই পবিত্রতাই তোমাকে একদিন এই সকল বাঁধন যেসব আছে তোমার, সেসব কাটিয়ে উঠতে পারবে। আর এই সমস্ত যে সমস্ত তোমার সাময়িক উপকার হচ্ছে, সব সাময়িক, চিরদিনের না। ওই চিরদিনের রাস্তা হচ্ছে ঈশ্বর। ঈশ্বরই হচ্ছেন সশেষ কথা, ঈশ্বর মানে সত্য। তো সেই পথ যিনি মানুষকে দেখান, তিনি হলেন সদ্গুরু। সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি সেই সত্যের পথ দেখান। কেন? তোমার সংসার করতে হবে, তোমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলতে হবে। সেই সত্যের পথে তোমার উপকার কি হবে না, সত্যের পথ যে ধরবার চেষ্টা করে তার মধ্যে ধৈর্য আসে, তার মধ্যে সহ্য করার ক্ষমতা আসে, তার মধ্যে ধারণ করার ক্ষমতা আসে, তার মধ্যে উদারতা জাগে, তার মধ্যে সংযমী হওয়ার ক্ষমতা আসে। তো একটা মানুষ যদি সংসার করতে চায়, সবাইকে নিয়ে চলতে চায়, জীবনে বড় হতে চায়, তার তো প্রধান দরকার সংযম। তাই আমাদের সাংখ্য দর্শনে বলেছে যোগ, কি বলেছেন সাংখ্য যোগে? যম নিয়ম, যম মানে সংযম, প্রথমেই বলেছেন সংযম। যম নিয়ম, আসন প্রাণা, প্রত্যাহার ধারণা, ধ্যান সমাধি, এই আটটা। তার মধ্যে সব থেকে গুরুত্ব দিয়েছে কিনা সংযম। এটা যদি তোমার না হয়, তুমি কি করে সংসার করবে, পড়াশোনা করবে কি করে? বাচ্চা ছেলেপুলেরা বলছে আমায় যে বাবা পড়ায় মন বসছে। তাহলে মন তো কোথাও না কোথাও বসছে রে। তো যখন 16-18 বছর বয়স, বসছে কোথাও। তো তোর একবার তোর যদি মন না থাকে, তুমি তাহলে ব্রহ্মজ্ঞানী হয়ে যাবে। ব্রহ্মজ্ঞানী মানে যিনি, যার মন পাখিটা মিশে গেছে সেই অসীম অনন্ত, নাকি? তা তো তুমি নাও, তোমার মন কোথাও না কোথাও বসছে। তাই তোমার মনটাকে যদি, মন পাখি মন মাছিটা সদা সর্বদা ভালো জায়গায় বসাবার চেষ্টা, পজিটিভ কিছুর মধ্যে রাখবার চেষ্টা করো। হবে না ব্যাপারে যাবে না, হবে না এটা মনের মধ্যে রাখবে না। প্রচুর মানুষ দেখবে এখন ছোট ছোট ছেলে মেয়ে থেকে মরে যাবো ইচ্ছা, এছাড়া তো আচ্ছা ব্যাপার। আমার কাছে প্রচুর ছেলে মেয়ে আছে, বয়স্ক মানুষ বিভিন্ন আমার কাছে আসে, আমি দেখে বুঝি বা বলে যে বাবা বাঁচতে ইচ্ছে করে না, মনে হয় মরে যায়। এই ছাড়া তো মরে যাবে কি, তাহলে সন্ন্যাসী হয়ে যায়। আত্মহত্যা যদি করতে যায়, সন্ন্যাসী কারা হয়? যারা যারা এই জীবনের চাওয়া পাওয়া সবকে আত্মহত্যা করে। এইসব জীবন মরে কে, গলায় দড়ি দিয়ে মরে কে, সব বিতৃষ্ণা লাগে। আর শালা কেউ ভালো নয় রে, আর যাচ্ছে তাই, আমার কেউ নেই, এসব হতাশা। তার মানে কি, তুমি এটা হবে কেন? সন্ন্যাসী হয়ে যাও, তুমি সব ছেড়ে দিয়ে তুমি মানুষের সেবা করো। তার মানে কি, কোনোদিন এসব নেগেটিভ চিন্তা ভাবনা করবে না। হবে না, হচ্ছে না, যাবে না। আমি তোমায় বলছি কেন, দেখ আমি এই কারণে বলতে পারছি,
যে আমি তোমায় কোনো মিরাকেল কোনো কিছু ঘটনা দেখাবো, এসব সুশ্রুতি তোমায় দিচ্ছি না। ভগবান দেখিয়ে দেবো, তার কোনো গল্প তোমায় ফাঁদছি না। কোনো তোমাকে আমি ওষুধ পালা দিয়ে তোমার কোমরের রোগ সারিয়ে দেবো, এসবের মধ্যেও যাচ্ছি না। কিন্তু তোমাকে এটা বলছি যে তুমি সর্বরোগ থেকে তুমি ভালো হতে পারবে, কারোর কাছে যেতে হবে না। শুধু তোমার ব্যক্তি জীবনকে শুদ্ধ ভাবনায় নিয়ে চলো, যাকে বলে পবিত্র ভাবনা, পজিটিভ ভাবনা। শুদ্ধ মানে পজিটিভ, পবিত্র। পবিত্র ভাবনায় তুমি এগিয়ে চলো। ভাবতে ভাবতে তুমি মহাভাবে তোমার পরিণত, মহাভাব। ভালো ভাবতে ভাবতে তোমার মহাভাবে আসুক। তুমি যেটাকে দিয়ে দাও পজিটিভ ভাব, তুমি একদম। তার জন্য দেখবে আমি প্রত্যেক দিন বলছি, এই মোবাইল, বড় বড় মোবাইল খুব ভালো, খুব দরকার, খুব প্রয়োজন, কিন্তু তুমি এই প্রয়োজনটার থেকে বেশি তোমার জীবনে সব থেকে অপ্রয়োজন জিনিসটাকে তুমি অভ্যস্ত হয়ে যাচ্ছ। তোমার জীবনে সব থেকে বড় অপ্রয়োজন, তাতে তুমি অভ্যস্ত হয়ে যাচ্ছ, মানসিক বিকার গ্রস্ত হচ্ছ, নেগেটিভ চিন্তা ভাবনা অতিরিক্ত আসছে, নিজেকে কন্ট্রোল করতে পারছো না। এই সমস্ত মূল কারণ কিন্তু তোমার ভাবনা চিন্তা। এই ভাবনা চিন্তাটা তোমায় কিন্তু খুব সঠিকভাবে ধরে রাখবার চেষ্টা করতে হবে। তার জন্যে ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে, বৃদ্ধ মানুষ অবশ্যই সাধু সঙ্গ করতে হবে। তোমার যদি মনে হয় উনি একজন সাধু, সাধু মানে যিনি সবসময় পবিত্র চিন্তা করেন, যিনি সকল সময় পবিত্র চিন্তা করেন, তাকে দেখা হচ্ছে দুর্ভাগ্য, তোমার সৌভাগ্য মানে দুর্লভ। তাকে দর্শন করা মানে দুর্লভ, সৌভাগ্য। তো সেই কারণে সেই সৌভাগ্য মানে, ভাগ্য মানে তুমি ভালো যদি কোনো কর্ম থাকে, করে থাকো, তাহলে তুমি একজন সাধু দর্শন করতে পেরেছো, মানে যিনি পবিত্র ভাবনায় সবসময় থাকে, মানে বৃহৎ চিন্তা ভাবনায় থাকে। তো তাকে দর্শন করলে তোমার, তুমি একটা পবিত্র হলে কেন? যিনি পবিত্র চিন্তা করেন, যিনি আংমাং আমার মতো চিন্তা করেন না, যিনি পবিত্র চিন্তা করেন। আংমাং চিন্তা করার মানুষ তো আমরা। যিনি পবিত্র চিন্তা করেন তিনি হচ্ছেন আমাদের জীবনে। তাকে দর্শন করলে কি হয়? এক চোখ দেখতে পেল, চোখ এরকম একজনকে দেখল। এবার মনকে বলো, মন তুমি কি কিছু দেখলে? মনকে প্রশ্ন করো, তখন মন প্রশ্ন করবে, হ্যাঁ আমি কি কিছু দেখেছি, এই সাধু দর্শন করলাম। যখনই তুমি প্রশ্ন করবে মনকে, তখনই দেখবে মন আরো আংমাং জিনিসের থেকে বেরিয়ে আর একটা জিনিস খোঁজার চেষ্টা করবে। কি খোঁজবার চেষ্টা করবে? না, দেখো তিনি নিরাসক্ত, তিনি সুন্দর, তিনি, তার কথা আমাকে ছুঁয়েছে, তার প্রতিটা চলা, দাঁড়ানো, বসা, তার হাসি, সবটা আমাকে ছুঁচ্ছে। এই ছোঁয়াটার নাম হচ্ছে সাধু সঙ্গ। এই ছোঁয়াটার মধ্যে আছে কি? একটা পবিত্রতা, একটা অরা। তো তাই মানুষ সাধুর কাছে আসে, বারে বারে আসে, বুঝতে পারে না কেন ভালো লাগে। কেন ভালো লাগে? না তাকে ছোঁয়। কি ছোঁয়? না আর একটা কিছু ছোঁয়, যে ছোঁয়াটা তোমাকে যদি বলতে বলা হয় তুমি বলতে পারবে না। যারা বারে বারে ভালোবাসে, তাই তাকে যদি বলা হয় কেন ভালোবাসো, কিসের জন্য ভালোবাসো, বলতে পারবে না। কারণ এখানে একটা নিঃস্বার্থতার আনন্দ আছে। এই সাধু সঙ্গে একটা নিঃস্বার্থতার আনন্দ আছে। তো যেখানে গেলে একটা নিঃস্বার্থতার আনন্দ পাওয়া যায়, সেই আনন্দটাই তোমার জীবনে তোমাকে পবিত্র থাকার শক্তি যোগায়। তাই মানুষ সাধু সঙ্গ করে যাতে পবিত্র থাকার
শক্তির সোর্স পাই। কারণ নিজেকে পবিত্র চিন্তায়, পবিত্র চিন্তা মানে মানে বৃহৎ চিন্তা, বড় চিন্তা, ভালো চিন্তা, যেটার মধ্যে একটা 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 তোমার বিচক্ষণতা আছে। আমি একজন মানুষ হিসেবে আমি কারোর কাছে বিক্রি হয়ে যাই। আমি কেউ আমাকে বলেছে ওটা ভুল, আমি ঠিক দেখেও ভুল বলছি এটা না, বা আমি না দেখে ওর কথা শুনে ভুল বলছি সেটা না। আমি আমার চোখ দিয়ে, আমার ভাবনা দিয়ে, আমার চেতনা দিয়ে, তাই তোমাদের বললাম তুমি পুরী গেলে বটে, চোখ তো দেখলো, মন দেখলো, ভাবনা কি নিল, তোমার চেতনা কি নিল, তুমি পেলে কি? তুমি যে এনজয় করলে না, শুধু হই হই করলে, শুধু একটা বাহ্যিক জিনিসটা কিছুক্ষণের জন্যে, এই কিছুক্ষণের জন্যে নেশাতেই তুমি মগ্ন হয়ে গেলে। এই কিছুক্ষণের জন্যে আনন্দটাই তোমার জীবনের, তুমি সেই আনন্দটা কি, তুমি সেই আনন্দটাকেই কি শুধু জীবনের সম্বল করলে? এই হই হই করবো মানে কিছুক্ষণের আনন্দ না, এই কিছুক্ষণের আনন্দটাকে আনন্দ বলে না, এটাকে সুখ বলে। এই মানুষ সুখেতে পরিণত হয়েছে। তাই সুখের বাইরে যাওয়া মানে আনন্দের দিকে যাওয়া, আর আনন্দের দিকে যাওয়া মানে সেইটাই হচ্ছে তোমার একমাত্র আধ্যাত্মিক পথ। তাকে আধ্যাত্মিক পথ। যে মানুষ সুখের বাইরে যে আনন্দ, সুখ আর আনন্দকে যে বুঝতে পেরেছে, সেই মানুষ যে সেই আনন্দের পরশ পাওয়ার জন্য চেষ্টা করে, তাকে আধ্যাত্মিক পথের মানুষ বলে। আধ্যাত্মিক পথের মানুষ মানে কালী ঠাকুর ডাকছি আমি, বা শেতলা ডাকছি, বা আরো ভগবানের কত নাম, কেউ কারোর নাম ধরে ডাকছে মানে আমি আধ্যাত্মিক পথে চলছি, তা না। আধ্যাত্মিক পথে চলছি মানে আমি এই সুখের আনন্দের বাইরে, সুখটাকে যে আনন্দ বলছি এটা ভুল, এর বাইরে আমি এই সংসারে থাকবো, আমি সেই আনন্দের পরশ পাবো, এরকম একটা ইচ্ছা করছি। কারণ সুখ তো ক্ষণস্থায়ী, তোমাকে তো চিরস্থায়ী আনন্দ দেবে না। তো তাই আমি কি বলছি মানুষকে, আমি বলছি জাগতিক জগতের কোনো চাওয়া পাওয়া তোমাকে কোনোদিন ভালো থাকতে দেবে না, এবং দিতে পারে না। কারণ চাওয়া পাওয়ার মধ্যে স্বার্থপরতা আছে, আর ভালোবাসা কোনোদিন স্বার্থপরতার লেশ মাত্র থাকলেও থাকে না। কেমন স্বার্থপরতার লেশ মাত্র থাকলেও সেটা ভালোবাসা হয় না, তাকে সুখ বলে। তো তাই ভালোবাসা হয়, তাই তাকে ভগবান বলে, যেখানে কোনো চাওয়া পাওয়া নেই। তো তাই এইরকম একটা জায়গায় আমাদের যদি সত্যি ভালোবাসা না থাকে, তাহলে তো সেখানে ভালো থাকা যাবে না। তুই ভালো থাকতে গেলে ভালোবাসাটাকে ভালো জানতে হবে। ভালোবাসাটা শুধু শব্দ না, ভালোবাসাটা আমাদের ভেতরের, আমাদের সংস্কারে, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধারণা, আমাদের ধারণার বিকাশ। ভালোবাসাটা হচ্ছে যদি আমরা এই ধারণা, প্রেম, আমাদের ত্যাগ, আমাদের প্রেম যা কিছু আছে, এটাকে যদি আমরা একটু একটু করে বাড়াতে পারি, তাহলে বোঝা যাবে না আমি আগামী দিনে ভালো থাকতে পারি। নচেত কার কারি কারি টাকা হবে, হয়তো বুঝেছ, কারি কারি তোমার টাকা হয়ে যাবে, তুমি অনেক ডিগ্রি টিগ্রি পেয়ে গিয়ে অনেক বড় বড় জায়গায় বসে কিংবা ব্যবসা করবে, কিন্তু এটা তুমি নিশ্চিত জানবে, ভালো থাকতে গেলে কোনোদিন কোনো তোমার ছেলে তোমায় ভালো রাখতে দেবে। তোমার অনেক পড়াশোনা তোমায় ভালো থাকতো, তোমার টাকা পয়সা, তোমার বউ, তোমার মেয়ে, কেউ তোমার ভালো ভালো থাকা, ভেতরে তৃপ্ত হওয়া। ওরে মনেরও পেট আছে, শরীরের যেমন পেট আছে, ডাল রুটি খায়, সে তৃপ্ত হওয়ার জন্য একটা পেট আছে। সেই পেটটা কিন্তু এখানে ডাল রুটি চলে না, সেখানে আর একটা কিছু চলে। সেখানে চলে কি না, সেখানে চলে শুধু ভালোবাসা। সেই ভালোবাসা মানেই তো পবিত্র সুন্দর একটা ঘর, এবং সেটা বড়। সেটা আছে কোথায় আমার? তো তাই এটাকে ধীরে ধীরে গড়তে হয়।
এই গড়তে পারলেই তুমি ভালো থাকবে, এতে আমি বিশ্বাসী। আমি তাবিজ কবর শেকড় বাকড় হাত দেখা পা দেখা কোনো মিরাকেল এতে আমি বিশ্বাসী না। আমি কেন বিশ্বাসী না? না, যারা সত্য সন্ধান তারা কোনো মনে হয় এরম হতে পারে, এরা আমি বিশ্বাসী না। মনে হয় এরম হতে পারে, মনে হয় তাই, তা না। যারা সত্যকে যারা জেনেছে তারা সরাসরি তোমাকে বলতে পারে যে এটা করলে হবে, এটা করলে হবে না। কি হবে না? তুমি বাড়ি হলে তুমি ভালো থাকবে, তুমি বিশ্বাস করো। কিন্তু একজন ত্যাগী মানুষের কাছে যাও যে ভালো থাকে, সে বলবে না তুমি বাড়ি হলে ভালো থাকতে পারবে না। তোমার ভালো থাকতে গেলে তোমার ভেতর থেকে ভালো থাকতে হবে। তার জন্য তোমার ধারণা, তোমার ভাবনাকে পরিবর্তন করতে হবে। কেমন? তোমার ভেতর থেকে তোমার ভাবনা, তোমার ধারণা অন্যরকম। তুমি মনের মধ্যে থেকে অন্য কিছু ভাবছো, যেটা ভাবছো সেটা তোমাকে ভালো থাকতে দেবে না। তোমাকে নিরপেক্ষ হতে হবে, তোমাকে অনেক বিচক্ষণ হতে হবে, কেননা তুমি শ্রেষ্ঠ জীব। এটাই ঋষিরা বারে বারে বলেছে, আমিও বলছি। তাই আমি মনে করি মানুষ যদি বিকশিত হয়, মানুষ যদি পবিত্র ছোঁয়ার পরশে থাকে, মানুষের যে কোনো গ্রহ ফাঁড়া, যে কোনো যত রকমের লল্লাট আছে, এ সব কেটে উঠতে পারে এবং অনেক ভালো করে। আমি তাই তাবিজ কবজ মাদুরি শেকড় বাকড় দিয়ে ভালো করার রাস্তাটা বলছি, এবং এটা আমাদের ঋষিরাও বলেছে। তাই বাবা মায়েরা, আজকের দিনে এরকম একটা সুন্দর একটা পরিবেশে তোমাদের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, যে আলোচনাটা আমি দীর্ঘ বছর এটাই মানুষকে বলে আসছি, যে তুমি যদি আমার কাছ থেকে কোনো অলৌকিক কিছু পেয়ে থাকো, তার মানে জানবে তুমি সাধুর কাছে এসেছো। কারণ সাধু পবিত্র চিন্তায় থাকে, তাকে দর্শন করা সত্যিকারের দুর্লভ, কথা বলা তো দুর্লভ বটেই। তুমি আংমাং চিন্তা করা লোকের সঙ্গে কথা বলতেই পারো। কেমন? সাধু যিনি পবিত্র চিন্তায় থাকে 24 ঘন্টা, তাকে দর্শন করা এটা একটা দুর্লভ, কথা বলা তো আরো বিশাল দুর্লভ ব্যাপার। তো এইরকম একটা ব্যাপার, হচ্ছে সাধু। তো তার সঙ্গ তুমি করছো, তাতে তোমার কিছু উপকার হয়েছে। উপকার মানেই ব্যবহারিক জগতে তোমার আর্থিক বা চারিত্রিক কিছু পরিবর্তন হয়েছে। এটা 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 কি করে হয়েছে? না, দুটো কারণে হয়েছে। যদি আমার কাছে এসে কারোর উপকার হয়ে থাকে, তা দুটো কারণে হয়েছে। একটা কারণ হচ্ছে সেই লোকটা একটু পরিবর্তন হয়েছে, নিশ্চিত একটুখানি নিঃস্বার্থতার দিকে আমার কথা শুনে এগোচ্ছে। এতদিন সে কোনোদিন নিঃস্বার্থ চিন্তা ভাবনা করেন, শুধু নিজের জন্য ভেবেছে। সাধু সঙ্গ করে হয়তো এটা তার এসেছে এক। আর দ্বিতীয়ত, যার কাছে যাচ্ছে সে একজন সাধু, মানে পবিত্র চিন্তা করে। আর যে পবিত্র চিন্তা করে তার চতুর্দিকে সবসময় অরা, এক পবিত্র একটা আলো, যেটা চোখে দেখা যায়, যেটা কালো নয়, সেটা আলো নয়, সেটা একটা এনার্জি, সেটা ব্যাপ্ত এনার্জি থাকে, সেইটার হয়তো পরশ পেয়েছে, তার জন্য তার কিছু উপকার। এটা আমি তোমায় কিছু দিইনি, সূর্য তোমায় আলো দেয়নি, সূর্যের ধর্ম আলো বিচ্ছুরিত করা। তো সাধু যদি আমি হই, তো আমার মধ্য থেকে এটা বিচ্ছুরিত, আর সেইটাকে গ্রহণ করার কাজ তোমার। আর গ্রহণ তোমায় করতে গেলে রাস্তা একটাই, সেটা হচ্ছে যত তুমি নিজেকে একটুখানি যদি আত্মকেন্দ্রিকতার থেকে বেরোতে পারো, জানবে ততটাই তোমার তার পরশ পেয়েছ। ভালো থাকো বাবা মায়েরা, খুব আনন্দে থাকো। হরিও।